আশুলিয়ায় আবারও গার্মেন্টস শ্রমিক নির্মমভাবে অত্যাচার ও লাঞ্ছনার শিকার। নিরীহ গার্মেন্টস শ্রমিক তার বকেয়া বেতন ও পাওনা টাকা চাইতে এসে এরকমভাবে মালিকের পোষা সরকারি পুলিশ বাহিনীর হাতে লাঞ্ছনার শিকার হয়। জানুয়ারির 12 তারিখ শারমিন গ্রুপের সামনে ছাঁটাইকৃত প্রায় 4 শতাধিক শ্রমিক তাদের বকেয়া বেতন ও পাওনা টাকা আদায়ের দাবিতে অবরোধ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। শারমিন গ্রুপের মালিক অন্যায়ভাবে 400 শ্রমিককে ছাঁটাই করে তাদের বেতনাদি বুঝিয়ে দেয় না। এক পর্যায়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসে তাদের পাওনা টাকা এবং বকেয়া বেতন আদায়ের দাবিতে। এক্ষেত্রে শারমিন গ্রুপের মালিক প্রশাসন বাহিনী দ্বারা শ্রমিকের উপর অত্যাচারের নিরীহ শ্রমিকের উপর পুলিশ দ্বারা লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করায়। এক পর্যায়ে নিরস্ত্র নিরীহ শ্রমিকরা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হয়। হ্যাঁ, এখানে শ্রমিকের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে, কিন্তু মূলত শ্রমিকরা রাস্তায় কেন আসছে এই বিষয়টা কি কেউ একবারও ভেবে দেখেছেন? একজন শ্রমিক তার সামান্য বেতনের টাকা দিয়ে তার পরিবার চালায়, আর বর্তমান বাজার দরের সাথে সে যে বেতন পায় তা দিয়ে তার পরিবার চালানোই মুশকিল হয়ে পড়ে। এর উপর যদি সেই শ্রমিককে ছাঁটাই করা হয় তার পাওনা আদি না বুঝিয়ে দিয়ে অন্যায়ভাবে, তাহলে সেই শ্রমিক কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে কি শ্রমিকের কোনোই মূল্য নেই? আমি সকলকে একটি অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে, আপনারা ভিডিওটি সর্বোচ্চ লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, আর এইসব দুর্নীতিবাজ মালিকদের মুখোশ সবার সামনে নিয়ে আসুন। আর আপনি যদি একজন গার্মেন্টস শ্রমিক হয়ে থাকেন, আমার বিশ্বাস আপনি ভিডিওটি লাইক শেয়ার না করে যেতে পারবেন না। গার্মেন্টস বিষয় সব খবরাখবর পেতে ভিডিওটি লাইক শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।